আপনারা ইতিমধ্যেই জানেন আজকে ঈদ ফেরত যাত্রায় তৃতীয় দিন চলছে। যাত্রী চাপ অন্যান্য দিনের মতোই ঈদ যাত্রায় বা ঈদ ফেরত যাত্রায় যে আমরা যাত্রী চাপ পরিলক্ষিত হয় সেই তুলনায় যাত্রী চাপ পরিলক্ষিত হয়নি। আশা করছি শুক্র শনিবার ফেরত যাত্রায় যাত্রী চাপ দেখা দেবে। যাত্রী চাপ মোকাবেলায় এবং শিডিউল রক্ষার্থে আমাদের প্রস্তুতি যথেষ্ট ছিল এবং আছে। আশা করছি আমরা শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। ইতিমধ্যেই রেলপথ মন্ত্রণালয় কর্তৃক আমাদের একটা প্রজ্ঞাপন বা নির্দেশনা প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করার জন্য রেলওয়ে কর্মচারীরা যার যার দায়িত্ব পরিপালন করবে, মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এছাড়া সম্মানিত যাত্রী সাধারণকেও এই বিষয়ে পিএস সিস্টেম এবং ট্রেনে যে পিএস সিস্টেম আছে মাধ্যমে তাদেরকে সচেতন করা হচ্ছে যেন তারা স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করেন। না, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই। আজকে ঢাকা থেকে যথারীতি 18টা ট্রেন ছেড়ে গেছে এবং সঠিক সময়ে ছেড়ে যায়। আর ইনকামিং যে ট্রেনগুলো ওইগুলো কিছুটা বিলম্বে আসছে, কারণ যাত্রী বিভিন্ন স্টেশনে ওঠানামার দরুন কিছুটা বিলম্বিত হচ্ছে। ইতিমধ্যেই 18টা ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায় এবং 22টা ট্রেন ঢাকা ইন করে। আজকে আসলে আমাদের আউটগোয়িং যাত্রীর একটা পরিসংখ্যান আমাদের কাছে থাকে, আর ইনকামিং যাত্রীটা যেহেতু বিভিন্ন স্টেশন থেকে ট্রেনে ওঠানামা করে সেই এক্স্যাক্ট পরিসংখ্যানটা আমাদের কাছে নেই। তবে আমরা সাধারণত যেটা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যাত্রীদের স্বাভাবিক চলাচল, ঈদ ফেরত যাত্রায় যে উপচে পড়া ভিড় থাকে সেরকম কিছু পরিলক্ষিত হয়নি। আর এখন যেটা চলাচল হচ্ছে এটা একটা দৈনন্দিন যে চলাচল হয় সেটাই স্বাভাবিক। আর ঈদের যে ফেরত যাত্রা রাশটা হবে সেটা শুক্রবার শনিবার এখনও চলে আসতেছে, কিন্তু তারপরেও আমরা যেরকম ঈদ যাত্রায়ও দেখছি যে যাত্রী নাই শেষ পর্যন্ত কিন্তু 4-5 তারিখে এবং 6 তারিখে প্রচুর যাত্রী ছিল। তো এরকম আসার সময় দেখবেন যে শুক্রবার শনিবারে অনেক যাত্রী আমাদের প্রস্তুতি আছে।